everyone, this is me Upama from Today's Women. চলে এসেছি তোমাদের সামনে আরো একটি নতুন প্রোডাক্টের রিভিউ ভিডিও নিয়ে। This is none other than XSY Dark Spot Correcting Glow Serum. বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যে কয়েকটি প্রোডাক্ট ডার্ক স্পট, পিগমেন্টেশন অথবা অ্যাকনি স্কার্স রিমুভ করতে ব্যবহার করা হয়, তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় যে প্রোডাক্টটি সেটি হচ্ছে XSY Dark Spot Correcting Glow Serum. আশা করছি যারা ডার্ক স্পট, অ্যাকনি স্কার্স বা পিগমেন্টেশনের সমস্যায় ভুগছো তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। XSY কোরিয়ান একটা ব্র্যান্ড, যেটা কোরিয়ার খুব বিখ্যাত বা জনপ্রিয় একটা ব্র্যান্ড। এই সিরামটা কিন্তু XSY ব্র্যান্ডের বেস্ট সেলিং একটা প্রোডাক্ট। সিরামটি আসলে কি কাজ করবে বলে ক্লেম করেছে সেগুলো একটু বলি। এই সিরামে আনইভেন টোন যদি স্কিন হয়ে থাকে তাহলে সেটাকে ইভেন করতে হেল্প করবে। এই সিরামটাতে এমন কোনো ইনগ্রেডিয়েন্টস বা উপাদান ব্যবহার করা হয়নি যেটাতে স্কিনে ইরিটেশন হতে পারে। মোটামুটি সবগুলো সেফ উপাদান, সো যে কেউ এটা ব্যবহার করতে পারো, প্রথমে বলেছি। তো এরপরেও এখানে যেহেতু রোজমেরি অয়েল ব্যবহার করা হয়েছে, সো এটা যেহেতু একটা এসেনশিয়াল অয়েল, অনেকের ক্ষেত্রে কিন্তু এটা ইরিটেশন দিতে পারে, সবার ক্ষেত্রে না। যাদের স্কিন এক্সেসিভ সেন্সিটিভ, অর্থাৎ কোনো কিছু ইউজ করতে পারো না, অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে, তারা এটা ইউজের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে দেন এটা ইউজ করবে, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। অনেক সময় দেখা যায় যে যারা অনেক বেশি সূর্যের আলোতে দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়, অথবা চুলার পাড়ে দীর্ঘ সময় রান্নাবান্না করে স্কিনে ট্যান পড়ে যায়, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে এখানে সান ট্যান বা স্কিনে যে ট্যানগুলো পড়ে সেগুলো কিন্তু রিমুভ করতে হেল্প করবে। এবার আসি এই সিরামের উপাদানসমূহে। এই সিরামের প্রধান যে উপাদান সেটা হচ্ছে 5% নিয়াসিনামাইড। আমরা অনেকেই হয়তো জানি, আমরা এখন কিন্তু প্রোডাক্ট সম্পর্কে অনেক বেশি সচেতন। আমরা কম বেশি সবাই জেনে থাকবো যে নিয়াসিনামাইড আমাদের স্কিনের জন্য আসলে কতটা হেল্পফুল হয়ে থাকে। এই উপাদানটি আসলে স্কিনের যে পোর্স রয়েছে, পোর্সগুলো যদি ওপেন হয়ে যায় অর্থাৎ ভিজিবল হয়ে যায়, সেই পোর্সটাকে কিন্তু মিনিমাইজ করে আনতে হেল্প করবে। এই সিরামটা মোটামুটি সব ধরনের স্কিনের জন্য উপযোগী, অর্থাৎ কম্বিনেশন ড্রাই টু নর্মাল সব ধরনের স্কিনে কিন্তু এই সিরামটা ইউজ করা যাবে। তবে এটা সিরাম হলেও এটার কনসিস্টেন্সিটা কিন্তু একটু থিক, অনেকটা জেল টাইপ, আর এটার কন্টেইনারটাও একটু ডিফারেন্ট। নর্মাল যে সিরামের বটলগুলো হয় সেরকম না, এটা একটা টিউব ফর্মে আসে এবং পাম্প করে এটা বের করতে হয়। সিস্টেমটা আমার বেশ ভালো লেগেছে। আর কনসিস্টেন্সিটা যেহেতু একটু থিক, সো প্রথম দিকে ইউজের সময় একটু ভারী লাগতে পারে। যাদের এক্সেস অয়েলি স্কিন তাদের জন্য প্রথম দিকে একটু হেভি লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধাজনক মনে হতে পারে। এতে কোনো অ্যালকোহল ইউজ করা হয়নি, কোনো ফ্রেগ্রেন্স ইউজ করা হয়নি, বা মিনারেল অয়েল কিন্তু ইউজ করা হয়নি। এখন আসি এই সিরামটা ইউজ করে আসলে আমি কতটা বেনিফিটেড হলাম। আমার দেখা যায় যে প্রতি মাসে একটা দুটো করে অ্যাকনি কিন্তু হতে থাকে, আর কিছুদিন যাবত ইউজের পরে আমার কিন্তু বেশ উপকার হয়েছে। এটা ইউজের পরে অ্যাকনি যখন থাকে সেটা কিন্তু ধীরে ধীরে শুকিয়ে আসে, বা স্কার্স যেগুলো থাকে, অ্যাকনি মার্কস যদি কারো থেকে থাকে, সেগুলো কিন্তু ডার্ক স্পটগুলো রিমুভ হতে হেল্প করে। আমার ক্ষেত্রে একটা দুটো অ্যাকনি স্কার্স ছিল, সেগুলো কিন্তু মোটামুটি রিমুভ হয়ে এসেছে 2 সপ্তাহ ইউজের পরে। তবে যাদের স্কিনের প্রবলেম অনেক বেশি তাদের ক্ষেত্রে হয়তো এটা ইউজ করলে রেজাল্টটা আরও ভালো বোঝা যাবে। যাদের স্কিনে অ্যাকনির প্রবলেম অনেক বেশি বা পিগমেন্টেশনের প্রবলেম অনেক বেশি, তারা হয়তো এটা ইউজ করলে ফলাফল আরও বেশি পাবে। আমার স্কিনটা বেশ অয়েলি, আমার জন্য একটু ভারী মনে হয়েছে, এই জন্য এই সিরামটা ইউজের সময় আমি এক্সট্রা করে কোনো ময়শ্চারাইজার ইউজ করিনি। তবে যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই তাদের জন্য আমার মনে হয় এই সিরামটা অনেক ভালো হবে। ইউজ করলে স্কিনটা অনেকটা সফট মনে হয়, ময়শ্চারাইজড মনে হয়। সো এই সিরামটা তোমাদের জন্য কিন্তু স্কিনটা সফট হতেও অনেক বেশি হেল্পফুল হবে। আর যাদের স্কিনটা অনেক বেশি পাতলা হয়ে গিয়েছে, ড্যামেজ হয়ে গিয়েছে, তাদের জন্য আমার মনে হয় এই সিরামটা অনেক বেশি উপকারী হবে। সো তারা কিন্তু এই সিরামটা চাইলেই ব্যবহার করতে পারো। এখন আসি প্রাইসে। এই সিরামটা বিভিন্ন পেজে বিভিন্ন প্রাইসে সেল করে থাকে।
আর বর্তমানে কিন্তু এটার অনেক বেশি নকল ভার্সন বের হয়ে গিয়েছে, সো অবশ্যই কেনার আগে নকল বা অরিজিনাল এগুলো কিন্তু যাচাই বাছাই করে এরপরে কিন্তু পারচেস করতে হবে। এটার একদম ছোট একটা ভার্সন আছে, সেটার প্রাইস সম্ভবত 250 টাকা। তোমরা চাইলে প্রথমে সেটা ইউজ করে দেখতে পারো আসলে তোমার স্কিনের জন্য কতটা শুট করলে তাহলে কিন্তু তোমরা এরপরে বড় ভার্সনটা কিনে ইউজ করতে পারো। যেটা বড় টিপ সেটার প্রাইস মোটামুটি 1000 থেকে শুরু করে 1200 টাকার মধ্যে বিভিন্ন পেজে সেল করে থাকে। ওভারঅল কিন্তু আমার ব্যবহার করে অনেক ভালো লেগেছে, কারণ অ্যাকনি প্রোন স্কিনে এটা অ্যাকনির উপরে খুব ভালো কাজ করে। অ্যাক্টিভ অ্যাকনি থাকলে সেটাকে কিন্তু ধীরে ধীরে কিওর করতে অনেক বেশি হেল্পফুল হয়, আর অ্যাকনি স্কার্স থাকলে সেটাকেও কিন্তু ধীরে ধীরে লাইট করতে হেল্প করে। 5 দিনের 7 দিনের রেজাল্ট নাও পেতে পারো, সবার তো স্কিন টাইপ সমান না। আমার এটা মোটামুটি 15 দিনের মতো সময় লেগেছে ভালো একটা রেজাল্ট পেতে। কারো কারো ক্ষেত্রে হয়তো এর বেশিও সময় লাগতে পারে, বা কারো কারো ক্ষেত্রে আরো কম লাগতে পারে। এক একজনের স্কিন টাইপটা এক এক রকম, সো রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু একটু সময় লাগতে পারে, সেজন্য ধৈর্য সহকারে ব্যবহার করে যেতে হবে। এটা ইউজের পরে কিন্তু আমার স্কিনটা আমার মনে হচ্ছে যে কিছুটা ব্রাইট করেছে, অর্থাৎ কিছুটা গ্লো ফিল করি আমি। বিশেষ করে যারা অ্যাকনি প্রবলেমে ভুগছো বা অ্যাকনি স্কার্স নিয়ে অনেকদিন সমস্যায় আছো, যাদের ইরিটেশনের প্রবলেম আছে, কোনো প্রোডাক্ট ইউজ করে ফলাফল তেমন পাও না, তাদের ক্ষেত্রে আমি বলবো এই প্রোডাক্টটা মাস্ট ইউজ করতে। এটা ইউজের পরে স্কিনটা বেশ সুদিং একটা ফিল দেয়, অর্থাৎ কিছুটা ঠান্ডা ঠান্ডা একটু ফিল হবে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বেশ রিল্যাক্সিং মনে হয়। আমি ঘুমাতে যাওয়ার আগে এটা যখন ইউজ করি আমার স্কিনটা বেশ সুদিং ফিল হয়। এবং ওয়ার্ল্ড ওয়াইড এটার বেশ পজিটিভ একটা রিভিউ আছে, সো এই প্রোডাক্টটা কিন্তু তোমরা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারো। আমি তো তোমাদেরকে সাজেস্ট করব এই প্রোডাক্টটা ইউজ করার জন্য। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।